নানামুখী সংকটে জামালপুরের মুরগির খামারিরা বেড়ে গেছে পোল্ট্রি ফিডের দাম, সাথে পরিবহন খরচও। বাজারজাত করতে না পারায় উৎপাদিত ডিম আর মাংসের মজুদ নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। একদিকে ব্যবসায় মন্দা, অন্যদিকে ব্যাংক ঋণের সুদ, সব মিলিয়ে বিপর্যয়ের মুখে এই জেলার পোল্ট্রি শিল্প। 2007 সালে বার্ড ফ্লু বিপর্যয় কাটিয়ে জামালপুরের পোল্ট্রি শিল্প বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। বিনিয়োগও হয়েছিল আগের তুলনায় বেশি, কিন্তু টানা অবরোধ আর হরতালের খড়গ এই শিল্পকে ফেলেছে চরম সংকটে। 1 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ হরতালে সময় মতো মিলছে না পোল্ট্রি খাদ্য। যাও মিলছে তার দাম বেড়েছে 1.5 থেকে 2 গুণ। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মিলছে না ডিমের কাঙ্ক্ষিত দাম। সব মিলিয়ে চরম অর্থ সংকটে রয়েছেন খামারিরা। কোনো গাড়ি আসতেছে না চিটাগাং বা ঢাকা থেকে, না আমরা এখান থেকে কোনো পণ্য ঢাকা অথবা চিটাগাংয়ে পাঠাতে পারছি। আগে খাবার নিতাম 8,000 টাকা অথবা 6,000 টাকা 15 টন মাল, এখন পড়তেছে 18,000 টাকা 22,000 টাকা টন। খাদ্য টাইম মতো না পাইলে মুরগির ডিমও কমায়। খামারিদের সাথে পথে বসার উপক্রম হয়েছে খাদ্য ব্যবসায়ীদেরও। ব্যাংক ঋণের সুদের চাপে দিশেহারা তারা। আমি মার্কেট থেকে মুরগি বিক্রি করতে পারতেছি না, ডিম বিক্রি করতে পারতেছি না, খামারে আমার টাকা রিকভার করতে পারতেছে না। আমার ব্যাংকে 1.5 কোটি টাকা ঋণ, প্রতিদিন আমাকে 7,500 টাকা ঋণের সুদ দিতে হচ্ছে। পোল্ট্রি শিল্পের এই বিপর্যয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানের দাবি ব্যবসায়ী নেতাদের। এই সেক্টরটি সম্পূর্ণ পরিবহনের উপর নির্ভরশীল এবং এই অবরোধ হরতালের কারণে এটি এখন হুমকির সম্মুখীনে দাঁড়িয়েছে। সার্বিক দিক বিবেচনা করে যা আপনারা এই হরতাল এবং অবরোধকে প্রত্যাহার করুন। জেলার 1,000-এরও বেশি পোল্ট্রি খামারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে 50,000-এরও বেশি শ্রমিক কর্মচারী। সমস্যার সমাধান না হলে এ শিল্পের ভয়াবহ বিপর্যয়ের পাশাপাশি বন্ধ হয়ে যাবে জড়িতদের আয় রোজগারের পথও। শোয়েব হোসেন, যমুনা নিউজ, জামালপুর।